হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে একটা কিচেন টিপস নিয়ে চলে এলাম। আর এই কিচেন টিপসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এদিক ওদিক ছড়িয়ে থাকা কিছু নিউজ পেপার আমি এখানে নিয়েছি, আর এই নিউজ পেপারগুলোকে আমি মুঠো করে নিচ্ছি। তোমরা ছড়িয়ে ছিটিয়ে নিউজ পেপারগুলো না ফেলে দিয়ে এই পেপারগুলোকে অতি একটা গুরুত্বপূর্ণ কাজে তোমরা ব্যবহার করতে পারবে। আর ব্যবহার করার জন্য তোমাদেরকে সামান্য কিছু উপকরণ লাগবে। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম পরিমাণে জল। জলটা ফুটতে শুরু করেছে, সেই সময় মুঠো করা পেপারগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। বেশি টুকরো নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে 6 থেকে 7 টুকরো মতো নিউজ পেপার নিয়েছি। আর পেপারগুলোকে আমি মাঝারি আঁচে সেদ্ধ হতে দেব। আঁচটাকে একদম মাঝারিতে রাখবে। তারপরে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো বন্ধুরা, নাড়াচাড়া করে দিচ্ছি আর একদম ফুটতে শুরু করেছে। আর ফোটার সঙ্গে সঙ্গে জলের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। ভাবছো বন্ধুরা জলের কালারটা কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? চিন্তার কোনো কারণ নেই। নিউজ পেপার বিভিন্ন কালার দিয়ে লেখা থাকে, তাই জলের মধ্যে কালারগুলো মিশে যাচ্ছে। ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এক কথায় আমি যতটুকু জল দিয়েছিলাম সেই জলটুকু আমি অর্ধেক করে নেব। অর্ধেক হওয়া পর্যন্ত তোমরা ফুটিয়ে নেবে। বন্ধুরা, পেপারটাকে ভালোভাবে ফুটতে দেবে আর এইভাবে নাড়াচাড়া করতে থাকবে। দেখবে আস্তে আস্তে জলের কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে। এই কিচেন টিপসটা আমি যে উপকরণ দিয়ে বানিয়েছি সবার বাড়িতেই আছে, তাই তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর বানানোটা খুবই সহজ। আর আঁচটাকে বন্ধুরা একেবারে মাঝারিতে রেখেই বানিয়ে নেবে। বন্ধুরা, তোমরা বুঝতে পারবে জলটা কখন রেডি হয়ে গেছে। পেপারগুলো একেবারে নরম হয়ে যাবে আর যে পরিমাণ তোমরা জল দেবে সেই জলটা কমে একদম অর্ধেক হয়ে যাবে। সেই সময় তোমরা কড়াইটাকে নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার পরে আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে একটা স্ট্রেনার রাখলাম। তার মধ্যে আমি জলটাকে ছেঁকে নেব। আর বন্ধুরা, তোমরা অবশ্যই জলটাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করবে, এক টুকরো যেন পেপার না থাকে জলের মধ্যে। আর বন্ধুরা, এই পেপারের মধ্যে অনেকটা জল রয়ে গেছে, তাই আমরা কি করব, এইভাবে চামচ দিয়ে প্রেস করে করে জলটাকে বার করে নেব। পেপারের মধ্যে যে জলটুকু রয়ে যায় সেটুকু এইভাবে প্রেস করলে বের হয়ে চলে আসে। সম্পূর্ণভাবে আমি জল বার করে নিয়েছি আর হালকা গরম আছে। এই জলের মধ্যে যে উপকরণগুলো আমি মেশাচ্ছি বন্ধুরা অবশ্যই লক্ষ্য করে দেখবে। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। আমরা যে বেকিং সোডা খাবার মধ্যে ব্যবহার করি সেই বেকিং সোডা 1 চামচ পরিমাণে দিয়ে দেবে। আর আমার এখানে লাগবে একটা ছোট সাইজের লেবু। আমি এখানে একটা ছোট সাইজের লেবু ব্যবহার করছি, বড় থাকলে তোমরা অর্ধেক দেবে। লেবুর রসটা দেওয়ার পরে যে উপকরণটা আমি দিচ্ছি সেটা হলো টুথপেস্ট। এই টুথপেস্ট আমাদের অনেক উপকারে লাগে। যে কোনো টুথপেস্ট তোমরা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমি আধা চামচ মতো অ্যাড করে দিলাম। ভালোভাবে আমি মিশিয়ে নেব সব উপকরণগুলো জলের মধ্যে। আর লক্ষ্য করবে বন্ধুরা যেন জলের মধ্যে ভালোভাবে মিশে যায়। এইভাবে চামচ দিয়ে হালকা গরম অবস্থাতেই নাড়াচাড়া করলে খুব সহজে মিশে যাবে। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে, সবার উপকারে লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। নতুন বন্ধু অ্যাড হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, এরপরে আমি নিয়েছি একটা স্প্রে বোতল। এই বোতলের মধ্যে আমি জলটাকে ভরে নিচ্ছি। আর এই জলটা কিভাবে, কখন, কোনখানে ব্যবহার করবে আমি তোমাদেরকে সব কিছু বলে দেব। সবার বাড়িতে এই রকম বোতল না থাকলে যে কোনো জলের বোতলকে তোমরা একটু ছিদ্র করে নিয়ে ব্যবহার করতে পারবে। কিন্তু স্প্রে বোতলের মধ্যে ভরে নিলে কাজটা করতে সুবিধে হয়। আর এটাকে ভরে নেওয়ার পরে কিভাবে ব্যবহার করবে বলে দিচ্ছি। এটা তৈরি হয়ে গেল গ্লাস ক্লিন। বাড়ির মধ্যে যতগুলো গ্লাস আছে তোমরা এটা দিয়ে ক্লিন করে নিতে পারবে ভালোভাবে। পেপার দিয়ে আমরা ভালোভাবে গ্লাসটা ক্লিন করে নিতে পারি, কিন্তু পেপারে ঘষতে ঘষতে কি হয়, পেপারগুলো ছিঁড়ে ছিঁড়ে যায় আর গ্লাসের মধ্যে লেগে থাকে। এই প্রসেসে তোমরা গ্লাস ক্লিন বানিয়ে কিচেনের আলমারি থেকে শুরু করে যতগুলো কাঁচের আলমারি আছে পরিষ্কার করে নিতে পারো। এইভাবে স্প্রে করে দেবে, তারপর সঙ্গে সঙ্গে ক্লিন করে মুছে নেবে। যে কোনো সুতির কাপড়ে এভাবে মুছে নিলে একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। আমি দেখাচ্ছি একটু সাদা কাপড় দিয়ে তোমাদেরকে বোঝাবার সুবিধের জন্যে। দেখো
কতটা ময়লা জমে গেছে সাদা কাপড়ের মধ্যে। তোমরা যে কোনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে পারো। আর শুধু যে আলমারির কাঁচগুলো মুছবে তা না, যে কোনো কাঁচ তোমরা একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে। বেসিন আয়না থেকে শুরু করে যে কোনো আয়না একদম চকচকে করে নিতে পারবে। আর এই টিপসটা তোমাদের খুবই উপকারে লাগবে। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।